সরকার বলেছিল কি যে 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়। কি কি? আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির দলিল, আরেকটা হলো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর জন্ম সার্টিফিকেট। এই 8টা কাগজ ভারতের নাগরিকত্বের প্রমাণ তুমি দিতে পারবে না। এটা বলেছিল তো বাবা, বলুন না। আচ্ছা, এবার আসছি। আমার সৃষ্টিকর্তা বলছে শোন, পৃথিবীটা তোর, ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত, পৃথিবীটা না আমার। পৃথিবীটা কার? সৃষ্টিকর্তা বলছে আমার পৃথিবী, আমি তোকে বাঁচিয়েছি, আমি সব করেছি। শোন, কারোর কথা শুনবি না। আমি তোদের বলে দিচ্ছি, আমার এই পৃথিবীতে থাকতে গেলে, তোদের 4টে কাগজ করতে হবে। 4টে কাগজ আমি দেখে নেবো, কি হিন্দু কি মুসলিম আমি ওসব দেখবো নি। তোর মৃত্যুর পর আমি 4টে কাগজ তোর দেখবো। আমার 2টো কাগজ লাগবে আর মোহাম্মদের 2টো কাগজ লাগবে। শুনে নিন, কাগজ 4টে, শুনলে অবাক হয়ে যাবেন। সৃষ্টিকর্তা বলছে আমার 2টো কাগজ কি? 1 নাম্বার, তোকে আমি দেখে নেবো তুই আমার উপরে 100% বিশ্বাস করেছিস কিনা দেখবো। বুঝতে পারছেন আমার কথা? 2 নাম্বার, পৃথিবীতে কার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছিস আর ভালো ব্যবহার করিস, ওইটাই আমি দেখবো। তুই হিন্দু হয়ে মুসলিমের সঙ্গে, মুসলিম হয়ে হিন্দুর সঙ্গে, মুসলিম মুসলিমের সঙ্গে, হিন্দু হিন্দুর সঙ্গে কি ব্যবহার করেছিস, ওটা দেখো। ওই সার্টিফিকেটটা লাগবে আমার। তাহলে 1 নাম্বার বিশ্বাসের সার্টিফিকেট লাগবে আমার। 2 নাম্বার হলো কি? 2 নাম্বার হলো তুই পৃথিবীতে কি কি কাজ করেছিস, ভালো কাজ, সেই ভালো কাজের সার্টিফিকেট লাগবে। 2টো হলো, এটা আমার লাগবে। আর মোহাম্মদ 2টো কাগজ বলেছে, সেই মোহাম্মদের 2টো কাগজ যদি হিন্দু মুসলমান শুনে যান, কান গরম হয়ে যাবে। মোহাম্মদ বলেছেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. হযরত মুহাম্মদ বলেছেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো সৃষ্টিকর্তার কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই হযরত মুহাম্মদ বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোরা যদি আমার 2টো কাগজের গ্যারান্টি দিস, 1 নাম্বার তুই তোর জীবের গ্যারান্টি দিবি। হারাম বা অবৈধ খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক রাখবি। বাজে ভাষা, রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে জীবটাকে ঠিক করবি। পরনিন্দা, পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করবি। জীবের যদি সার্টিফিকেট দিস, আর 2 রানের বীজখানে এই লজ্জাস্থানের সার্টিফিকেট যদি তোর থাকে, আমি মুহাম্মদ তোকে বলে যাচ্ছি, পরকালে তোর জন্য স্বর্গ বা জান্নাত। জোরে বলুন। এবার আপনারা বাড়ি চলে যান, হিন্দু মুসলমান, বাড়ি থেকে দেখবেন সৃষ্টিকর্তার প্রতি আপনার বিশ্বাসটা 100% আছে কিনা দেখে নিন। আপনি পৃথিবীতে মানুষের সঙ্গে চলাফেরা করেন, ভালো কাজ করেন না খারাপ কাজ করেন, ওইটা সার্টিফিকেট ভালো আছে কিনা দেখে নিন। 3 নাম্বার হলো আপনার জিভটা ঠিক আছে কিনা দেখে নিন। 4 নাম্বার হলো আপনার লজ্জাস্থান ঠিক আছে কিনা দেখে নিন। 4টে কাগজ যা ঠিক, সেই লোকটা পৃথিবীতে সম্মানিত। জোরে বলুন। আর সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, এই 4টে কাগজ যা ঠিক থাকবে, কি হিন্দু কি মুসলিম, আজ বলে যাচ্ছি মানব জাতি, এই 4টে কাগজ যা ঠিক, পৃথিবীটা তার নামে রেজিস্ট্রি করে দেবো। পরকালে জান্নাতটা, স্বর্গটাও তার নামে রেজিস্ট্রি করে দেবো। আর এই 4টে কাগজ যা ঠিক, সেই ব্যক্তিকে যদি কেউ অত্যাচার করে, সেই ব্যক্তির সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, ওই ব্যক্তি যখন আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমি কিন্তু ওটা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। কি জ্বলন্ত প্রমাণ দেব? আরে বলুন না। দেশটার নাম চীন। আমি কদিন আগে বাংলাদেশ গিয়েছিলাম। তো চীনে যারা থাকে, তারা এসেছে, বাংলাদেশের ছেলে ওখানে থাকে। আমার বহু শ্রোতা আছে, ভক্ত আছে সারা পৃথিবীতে, ব্রাজিল থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, আপনার পুরুষ এই পর্যন্ত, ডেনমার্ক পর্যন্ত, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইতালি পর্যন্ত। তো বিভিন্ন ভাষার বক্তব্য তারা ডাবিং করে শোনে। তো বলছে, স্যার আমরা ছিলাম চীনে। তারপর চীন সরকার 6টা আইন করেছিল, ভালো করে শুনে নিন। চীন সরকার 6টা আইন করেছিল। কি? 1 নাম্বার বলেছিল, মুসলমানরা, চীনের উইঘুরি মুসলমানদের বলেছিল
যে মুসলমানরা বাড়িতে কোরআন শরীফ রাখতে পারবে না। 2 নম্বর আইন, আমরা সরকার পক্ষ থেকে একটা কোরআন তৈরি করব, ওই কোরআন মোতাবেক চলতে হবে চীনের উইগুরি মুসলমানদের। 3 নম্বর, মুসলমানরা বাড়িতে নামাজের মুসাল্লা রাখতে পারবে না। 4 নম্বর, মুসলমানরা তাসবিহ দানা রাখতে পারবে না। 5 নম্বর, মুসলমানদের যত মসজিদ আছে চীনের টাউনে সমস্ত মসজিদে তালা মেরে দিতে হবে, বন্ধ। 6 নম্বর, মুসলিম মেয়েরা মুখটাকে ঢেকে বা বোরকা পরে বাইরে বেরোতে পারবে না। এই 6টা আইন। আরো নতুন আইন শুরু করছিল, যাই হোক। তো আচ্ছা বলুন দেখি, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, আমি সকল ধর্মের একজন ছাত্র, আমার কাছেও ঋগ্বেদ আছে, খারাপ সেন্স নেবেন না। আমি কদিন আগে একটা গীতা কিনলাম, আগে ছিল পুরাতন গীতা, আবার নতুন একটা কিনলাম এই লখনৌ যাবার পথে, লখনৌ যাবার পথে আবার আমি কিনলাম দমদম এয়ারপোর্ট থেকে। আমার কাছে আছে কি বলে দিচ্ছি আপনাদের, তওরাত, জবুর, ইনজিল আর কোরআন। আমি সকল ধর্মের একজন ছাত্র, সকল ধর্মের ছাত্র হয়ে আজকে আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করতে এসেছি। আগেই বলে দিচ্ছি বাপ, চলো প্রত্যেক ধর্ম চায় শান্তি, ঠিক না বেঠিক? আর ইসলাম শব্দের অর্থ শান্তি বা আত্মসমর্পণ। আর হিন্দু ভাইদের ঠাকুরদান একটা শব্দ লেখা থাকে, ওং বলে একটা শব্দ, ওং শব্দের অর্থ হলো শান্তি। তো ইসলাম ধর্ম চায় শান্তি বা আত্মসমর্পণ। আর সনাতন ধর্মের মানুষ, আদৌ যাদের হিন্দু আমরা বলি, আদৌ হিন্দু নয়, ওই হিন্দু বলে কোনো জাতি নেই, শুনে নিন। হিন্দু নামটা হলো ভৌগোলিক নাম। ভারতবর্ষে হিন্দুস্তানে যারাই বাস করে তারাই হলো হিন্দু। মিয়া, এটা বুঝতে হয়, একটু এডুকেশন থাকতে হয়, একটু জ্ঞান থাকতে হয়, ডিপলি নলেজ থাকতে হয়। হিন্দু শব্দটা হলো আরবি নাম হিন্দ। আপনি যদি আরবে যান, আরবে যাওয়ার পরে যদি আপনাকে প্রশ্ন করে আপনি কোথা থেকে এসেছেন, আপনি যদি বলেন ভারত, হাসবে, ভারত আবার কি? যদি আপনি বলেন হিন্দ, তখন বলবে হিন্দুস্তান মানে ভারত, ইন্ডিয়া। কিছু বুঝতে পারছেন? শুনে রেখে দিন, হিন্দুস্তানে যারাই বাস করে তারাই প্রত্যেকেই হিন্দু। হিন্দু নামটা ভৌগোলিক নাম, শুনে রেখে দিন। এবার যাদেরকে আমরা হিন্দু ভাই বলি, আদৌ ওটা হিন্দু নয়, ওটা হলো সনাতন ধর্মের মানুষ। কিছু বুঝতে পারছেন আমার কথা? ভারতবর্ষে বাস করে সনাতন ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, ইত্যাদি ইত্যাদি। কিছু বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ। তো এবারে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ। আর আপনার ওং শব্দের অর্থ হলো শান্তি। তাহলে হিন্দু মুসলমান যাদেরকে বলি সনাতন ধর্ম, ইসলাম ধর্মের মানুষ মারামারি করে কেন? তার মানে জানতে হবে, ভালো করে শুনে নিন। সনাতন ধর্মের মানুষদের ভিতরে আর ইসলাম ধর্মের মানুষদের ভিতরে, এই দুই ধর্মের ভিতরে কিছু, সকলে নয়, কিছু ছেঁচড়া, আনকালচার, আনএডুকেটেড মানুষ রয়েছে। মুসলিমদের মধ্যেও আছে কিছু মানে আনকালচার, আনএডুকেটেড। আর সনাতন ধর্মের মধ্যেও রয়েছে কিছু আনকালচার, আনএডুকেটেড। এই দুই ধর্মের অভদ্র কিছু, সকলে নয়, কিছু নোংরা প্রকৃতির মানুষ সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়, ঠিক না বেঠিক? মনে রাখবেন, প্রত্যেক ধর্মগ্রন্থ পড়ে আপনি দেখুন, প্রত্যেক ধর্মগ্রন্থই বলেছে তোমরা কি করো? মানব সেবা করো, ঠিক না বেঠিক? প্রত্যেক ধর্মগ্রন্থ। তো যাই হোক, তো চীনের এই 6টা আইন যখন হলো, সৃষ্টিকর্তা বলছে, এই চীন সরকার, তোকে আজকের উন্নত দেশের মধ্যে করেছি একটাই, আমিই করেছি, আর তুই আমার কলমের উপরে কলম চালাবি, আমার কথার পরিবর্তন করবি, তোর ক্ষমতা নাই। আমি যাকে মুখ ফিরিয়ে নিই যার থেকে, তার বাঁচাবার কোন রাস্তা নেই। এমন একটা রোগ দিল, রোগটার নাম হলো করোনা ভাইরাস। শুনে রেখে দিন, করোনা ভাইরাস হয়েছে। এখনো পর্যন্ত, আজকের লেটেস্ট খবর আমি বলছি আপনাদের কাছে, আজ পর্যন্ত চীনের একটাও মুসলমানের করোনা ভাইরাস এখনো ধরেনি। তার কারণ শুনে রেখে দিন, চীনের প্রধানমন্ত্রী এবং চীনের সবথেকে বড় ডাক্তার দুইজনে মিলে বলল করোনা ভাইরাসটা কি ভাইরাস? তো ডাক্তার বলছে, স্যার আই এম এ ফেলিওর। বলে কেন? বলে স্যার এর কোনো মেডিসিনই পাওয়া যাচ্ছে না, আর তৈরিও হচ্ছে না, কি করে কি উদ্যোগে এলো? তখন বলল কি করা যায়? উনি বলছেন যে আচ্ছা কি ব্যাপার, এই মুসলমানরা মুখ খুলে চলছে, মাথায় টুপি দিয়ে চলছে, এদের করোনা ভাইরাস ধরে না কেন? তখন চীনের প্রধানমন্ত্রী, ভালো করে শুনে নেন, চীনের প্রধানমন্ত্রী আর ওই ডাক্তার উনি করলেন কি, চলে গেলেন
মুসলমানদের মসজিদে গিয়ে মুসলমানদের মসজিদের ইমাম সাহেবকে বলছে, কি ব্যাপার আপনাদের করোনা ভাইরাস ধরে না কেন, কি হয়েছে? বলে স্যার কিছু মনে করবেন না। ইমাম সাহেব বলছে, স্যার আমরা পৃথিবীতে অবৈধ খাবার খাই না। বলছে তার মানে? বলছে স্যার আমাদের কোরআনে লেখা আছে কয়েক প্রকার খাবার খাওয়া অবৈধ। বলছে সে কি, কই বলো দেখি। সঙ্গে সঙ্গে কোরআন শরীফ আনা হলো, এনে কোরআনের কোন আয়াত পড়ে শোনানো হলো, শুনে নিন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিগা আলান নুসুব। বাবার আজ গলাটা বসাতো, এরা টেনে বলতে পারিনি বাবা। 6 নম্বর খণ্ডে মানে পারাতে 6 নম্বর পৃষ্ঠাতে 1 নম্বর লাইনে সূরার নাম, সূরাটির নাম সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা, মানে সেন্টেন্স নাম্বার 3। আমার হিন্দু ভাইরা আয়াত বুঝবে না, ওই বাক্য সেন্টেন্স নাম্বার বললে বুঝতে পারবে। চলো সেখানে এবার মানেটা করছি শুনুন, কোন কোন খাবারগুলো মুসলমানদের খাওয়া হারাম। 1 নম্বর ওখানে বলা আছে কি, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। 2 নম্বর মৃত জীব খাওয়া হারাম। 3 নম্বর রক্ত খাওয়া হারাম। 4 নম্বর সৃষ্টিকর্তা ছাড়া অন্যের নামে উৎসর্গ জিনিসটা খাওয়া হারাম। 4 নম্বর উপর থেকে পড়ে মারা গেছে এমন বস্তু খাওয়া, প্রাণী খাওয়া হারাম। তারপরে কি, সিংহে গুতুগুতি করে মারামারি করে মরেছে ওই প্রাণীটা খাওয়া হারাম। আবার কি, ঘষা লেগে মরে গেছে ওটা খাওয়া হারাম। থেতলে মারা গেছে, থেতলে বুঝেন আপনারা কি বলেন ভাই? থাতলা আমার ভাষাটা আলাদা হতে পারবো, একই তো জেলা, যাই হোক। থেতলে গিয়ে মারা গেলে ওটা খাওয়া হারাম। যেমন ট্রেনে কাটা পড়ে যদি কোনো খাসি যাচ্ছে, ট্রেন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে গেছে, আপনি ওটা খেতে পারবেন না, কারণ ওটা ধারে কাটে না, ওটা ধারে কাটে। কিছু বুঝতে পারছেন? ওটা খাওয়া হারাম, অবৈধ, কোরআনে আছে। আর খাওয়া হারাম কি বলা হয়েছে, ওই প্রাণীগুলো খাওয়া হারাম যেগুলো পা দিয়ে ছিঁড়ে হাত দিয়ে খায়। বুঝতে পারছেন? তার মানে হিংস্র প্রাণী। তখন বলছে এটা কি ব্যাপার? বলে স্যার, ইমাম সাহেব বলছে স্যার আমরা বাঘ খাই না, আমরা সিংহ খাই না, আমরা ভাল্লুক খাই না, আমরা কুকুর খাই না, আমরা শিয়াল খাই না, আমরা সাপ খাই না, বিচু খাই না, আপনার ইঁদুর খাই না। খাওয়াটা কি? বলছে স্যার আমরা সমুদ্রে কিছু প্রাণী খাই, মাছ খাই, তবে মাছটা খাই কতটা? জীবিত মাছ খাই, মৃত মাছ খাই, তবে মৃত মাছ যদি অতিরিক্ত পচে যায় রুচির উপরে নির্ভর করে খাই। বললো আচ্ছা তাই? ওই ডাক্তার বলছে আচ্ছা তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে এটা তোমরা কোথায় পেলে? বলছে স্যার এটা হলো আমাদের কোরআন। জেনেও কিন্তু জিজ্ঞাসা করছে, স্যার এটা হলো আমাদের কোরআন, এটা সৃষ্টিকর্তার বাণী, আর এর ব্যাখ্যা যিনি করেছেন তিনি হলেন মারাত্মক একজন ব্যাখ্যাকারী। তার থেকে বড় ব্যাখ্যাকারী পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি সুন্দর করে ব্যাখ্যাগুলো বলে দিয়েছে। তখন ডাক্তার কি বলেছিল জানেন? ও চীনের মুসলমানেরা, ও ইমাম সাহেব তোমাদের নবীর কাছে আমাকে একবার নিয়ে চলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুহাম্মদ সম্পর্কে আপনাদের কি বলবো আপনাদের মুহাম্মদ সম্পর্কে কল্পনা করতে পারবেন না। মুহাম্মাদের আদর্শ যদি আজকে আমরা বাস্তবে প্রয়োগ করতাম কল্পনা করতে পারবেন না। হিন্দু মুসলিম শুনলে অবাক হয়ে যাবেন। একটা একটা করে বলে যাবো, বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে করলো কি, যখন এই কথা শুরু হয়ে গেল, হয়ে যাবার পর বলল, চীনের প্রধানমন্ত্রী ঘোষণা দিল আজ থেকে চীনের জমিনে একটাও মসজিদ তালা মারা থাকবে না, সব খুলে দাও। শুধু তাই নয়, আরো বলা হয়েছে, আমি বলে দিচ্ছি আপনাদের রেফারেন্স গুলো, আরো বলা হয়েছে লাস্টে বেচারা বাঁচার জন্য একটাই রাস্তা, জুম্মার দিনে ইমাম সাহেবকে মসজিদে নামাজ পড়তে শুরু করে দিয়েছে। ইউটিউব খুলুন, ফেসবুক খুলুন, ওইগুলো নয় ফেক খবর, কিন্তু ডাইরেক্ট বাস্তব কথাটা তার মিথ্যা নয়। চলুন আরো এগিয়ে যাচ্ছি। বলছে একমাত্র হালাল খাবার খেতে হবে। এই চাই জিভ, বলেছিলাম মনে আছে? জিভটা ঠিক করতে বলেছিলাম না বাবা? 4টে কাগজ, তার মধ্যে 3 নাম্বার কাগজটা হলো জিভের কাগজ। ওই জিভের কাগজটাই ঠিক নেই আমাদের। আমরা যে দোয়া করি মুসলমান ভাইরা, একটা কথা বলি শোনেন,
এই যে দোয়া করি, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। 5টা শর্ত যদি সঠিক হয় তবে আপনার দোয়া কবুল হবে। আপনি পীর সাহেব হলো আপনার দোয়া কবুল হবে না। এই 5টা শর্তে যদি একটা বাদ যায়, 5টা শর্তের একটা শর্ত যদি বাদ যায়, ও পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, হাই সাহেব, যত সাহেব হোক, দোয়া চাক, ও দোয়া কবুল হবেই না। কি? শুনে নিন। বলবো বাবা, বলবো? হ্যাঁ হ্যাঁ, শুনে নিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে, হে নবী, আমরা তো দোয়া চাই, তো দোয়া কবুল হয় কি করে, গ্রহণ হয় কি করে বুঝবো? আশীর্বাদ, দোয়া, প্রার্থনা গ্রহণযোগ্য হয় সৃষ্টিকর্তার কাছে কি করে বুঝবো, কি করে? তখন নবী মুহাম্মদ বলেছিলেন, শোনো, তোমরা যে প্রার্থনা করো, দোয়া চাও, এই দোয়া চাওয়ার 5টা শর্ত আছে। 5টা শর্ত যদি তোমার পূরণ হয় তাহলে তোমার দোয়া অবশ্যই কবুল হবে। কি কি শর্ত? 1 নম্বর শর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 1 নম্বর হলো তুমি হালাল খাবার খাবে, বৈধ খাবার খেয়ে তুমি প্রার্থনা করবে, অবৈধ খাবার খেয়ে কোনোদিন প্রার্থনা করো না, জীবনে তোমার আশীর্বাদ দোয়া কবুল হবে না। 1 নম্বর। 2 নম্বর, দোয়া যখন করবে নিজের একার জন্য দোয়া করবে না, সকলের জন্য প্রার্থনা করবে। কিছু বুঝতে পারছেন কথা? সকলের জন্য প্রার্থনা করবে। 3 নম্বর, প্রার্থনা যখন করবে কি করবে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে, অন্য কারোর কাছে প্রার্থনা করবে না। সৃষ্টিকর্তা একজনের কাছে চাইবে, হে প্রভু, হে আল্লাহ, হে মালিক, তুমি আমার সবকিছু, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। সৃষ্টিকর্তা বলছে, শোন, যখন গভীর রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, তুই বাড়ি ফিরছিস, কেউ তোর কাছে নেই, কেউ তোর কাছে নেই, হঠাৎ বাঘের সামনে পড়ে গেলি, সাপের সামনে পড়ে গেলি, আমি সৃষ্টিকর্তা কিভাবে তোকে বাঁচাই তুই ভাবতে পারিস না। আরে ওই মুহূর্তে আমি টাইমিংটা পাল্টে দিই, টাইমিংটা পাল্টে দিই, টাইমিংটা পাল্টে গিয়ে তোকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। মনে রাখিস, আমি ব্যক্তি হয়ে তোর কাছেও দাঁড়াই, আবার বিভিন্ন দিক হয়ে তোর কাছে দাঁড়াই, তুই ভাবতেই পারিস না। ঠিক না বেটি? হ্যাঁ পৃথিবীর মানুষ, ওই মুহূর্তে হঠাৎ তোর কাছে আসছে কি? সাপে কামড়াচ্ছে, তুই ঘুমিয়ে আছিস, ঘুমিয়ে আছিস, হঠাৎ তোকে কে এসে জাগিয়ে দিচ্ছে, কে করলো? ভেবে দেখিস, আমি যাকে বাঁচাই তাকে এইভাবে বাঁচাই, যাকে মেরে দিই কিভাবে মারি বুঝতেই পারিস না। চলো চলো চলো, এবার আসছি। এরপরে বলা হয়েছে, তাহলে কটা হলো বাবা শর্ত? ভুলে গেছে, তোর মাইন্ডটা ঠিক নাই নাকি? 1 নম্বর হলো কি? হালাল বা বৈধ খাবার খেয়ে আশীর্বাদ প্রার্থনা করতে হবে। 2 নম্বর হলো কি? নিজের জন্য এবং সবার জন্য প্রার্থনা করতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর হলো সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করতে হবে। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হলো বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে অন্তরে, সৃষ্টিকর্তা আমার কথা শুনছেন। একেই আরবিতে বলে ইবাদত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যাবে শুনে নিন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ তাকে, সৃষ্টিকর্তা দাঁড়িয়ে আছে, আমার সব দেখতে পাচ্ছে। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে, তুমি তার চোখ থেকে আড়াল হতে পারো না। 5 নাম্বারটা হলো কি? তোমরা যখন প্রার্থনা করবে মুহাম্মাদের উপরে মানে দরুদ শরীফ পাঠ করে প্রার্থনাটা করবে। এই 5টা শর্ত যদি থাকে আপনার প্রার্থনা অবশ্যই কবুল হবে। 5টার তো প্রথমটাই তো ফেল, ঠিক না বেটি? ইসলাম সংবিধানে আছে, হযরত মুহাম্মদ বলেছেন, তার ব্যাখ্যায় বলা হয়েছে কি? বিবাহের পণ নেওয়া, বিবাহের পণ নেওয়া হারাম, অবৈধ, অবৈধ। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিয়ে করব। আমি আব্দুল্লাহ গিল মারুফ আজকে বলে যাচ্ছি ভাঙড় থানাতে, এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, ওই 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেঠিক? আজকের কোন প্রথার বিরোধিতা নাই? ছি 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 ছি, লজ্জা করে না? সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেসের
কোন নেতাকে দেখলাম না বাপের বেটার মতো সে একবার প্রতিবাদ করলো কি হিন্দু কি মুসলিম। ভাই তোমরা ভোট যাকে দাও দেবে, কিন্তু আসুন আমরা কোন প্রথার বিরোধিতা করি। আর একটা হিন্দু হোক আর মুসলিম হোক, যার 4টে মেয়ে হয়েছে, যার 4টে কন্যা আছে, তার মাথার চুল উড়ে পালিয়েছে, কন্যা দেয় বেচারা ভিক্ষা করছে, ভিক্ষা। জানে আজ এই কোন প্রথার বিরুদ্ধে কেন আমি বলি, সেই দিনটার কথা আজও আমার মনে পড়ে। আমার দুটো বাড়ি, কলকাতার বাড়ি, দেশের বাড়ি। কলকাতার বাড়িতে আমি এমএ সেকেন্ড ইয়ার ছেলে মেয়েদের কম পড়িয়ে আমি স্কুলে যাচ্ছি। বারুইপুর নাম শুনছেন? বারুইপুর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। রমজান মাস, মুসলমানদের রোজার মাস। দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, ডায়মন্ড লোকাল ঢুকবে, আমি উঠবো। দেখি একজন 22 থেকে 23 বছরের যুবক ছেলে, সাধারণ একটা প্যান্ট পরে আছে, গায়ে একটা শার্ট গায়ে দিয়ে আছে, পায়ে একটা চটি আছে, চটি করেছে কি, আমাকে অনেকক্ষণ থেকে ফলো করছে। এসে আমার কাছে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাত ধরে বলছে কিছু মনে করবেন না বাবু, আপনাকে একটা কথা বলবো। বললাম কি, বলুন না। বলছে আপনার নাম কি আব্দুল্লাহ খিল মারুফ? তাই বললাম হ্যাঁ। বলার পরে ছেলেটি না আমার দুটো হাত জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে প্লিজ একটু সাইডে আসবেন। তা আমি সাইডে গিয়েছি। যাবার পরে ছেলেটি হাত দুটো জড়ো করে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আমি একজন এতিম ছেলে। এতিম মানে বাপ নেই, বাবা মারা গেছে। কি হয়েছে? বলছে আমার বাপ মারা গেছে, আমার দুটো বোন, মা অসুস্থ, আমি গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে, আমি একটা কাপড়ের সেলসম্যানের কাজ করি, কাপড়ের দোকানে 8,000 টাকা মাইনে পাই। এই ঈদের পরে, রমজানে ঈদের পরে আমার দুটো বোনের বিবাহ, প্রচুর টাকা খরচা, তাই আমি বোনের জন্য ভিক্ষা করতে বের হয়েছি। বোনের জন্য ভিক্ষা করতে বের হয়েছি। কোথায় বাড়ি তোমার? ছেলেটি বলছে আমার বাড়ি নদিয়া জেলার চাপড়া থানা। নদিয়া জেলা কোথায় জানেন তো? ভারতের শেষ থানা জেলা, আর থানাটার নাম চাপড়া। চাপড়া থেকে তুমি এখানে এসছো? হ্যাঁ, আপনি আমাদের ওখানে প্রোগ্রাম করতে গিয়েছিলেন, আমি খুঁজে এসেছি। আপনি বলেছিলেন বারুইপুর স্টেজে বলেছিলেন, তাই বারুইপুরে এসে আজ 2 দিন ব্যাপী খালি খুঁজছি আপনাকে, কিন্তু পাইনি। কি মালিকের ইচ্ছা পেয়ে গেছি তো। তাই নাকি? বলার পরে আমাকে হাত জোড়ো করে কাঁদছে। আমি আবার তার একটা ভালো ব্যবস্থা করে দিলাম, এই বিচারটা আপনার কোর্টে ফেলুন, আপনার কোর্টে। ছোট্ট একটা কথা বলি, খারাপ সেন্স নেবেন না। কাকে এক্সাম্পলটা দিই, আসলে আমি একটু অন্য ধরনের লোক তো। বাবাজি, বাবা আপনার বয়স কত? 50, তাই তো? আমার সামনে এক ভদ্রলোক বসে আছে, ওনার বয়স 50। কতদিন বাঁচবেন? গ্যারান্টি আছে? আহারে, গ্যারান্টি নেই। লোকটা কিন্তু নিজের কথা বললো না, লোকটা কিন্তু কোরআনের একটা বাক্য বললো। আপনারা জানেন না, আমি নিজে কোরআন নিয়ে গবেষণা করছি গো বাপ। আমি নিজে একদম পিএইচডি করছি, ডক্টরেট করছি, পড়াশোনা করছি। আবার শুধু মৌলবি মনে করেছেন নাকি? স্টেট গভর্নমেন্টের আল্লাহ একটা পদ রেখেছে, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ছোটখাটো একটা পদ নিয়ে পড়ে আছে। তা মানে কি শুধু মৌলবি মনে করেন নাকি? বাবাজির বয়স হলো 50। এখন ভদ্রলোক আমি বললাম আপনি কতদিন বাঁচবেন? উনি বলছে বাবা গ্যারান্টি নেই। সত্য কথাই, কোরআনে এই কথাটাই বলা আছে। আল্লাহ বলছে বান্দা 5টা জিনিস তোদের বলার ক্ষমতা নেই। কটা? পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে 100% 5টা জিনিস বলতে পারবে না। কোরআনে বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, পৃথিবী কবে ধ্বংস হবে ওটা কেউ জানে না। ঠিক না? ঠিক। 2 নাম্বার, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কেউ বলতে পারে না। আবহাওয়া দপ্তর বলে দেয় সম্ভাবনা আছে, বললো বিশাল বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে মেঘ সরে গিয়ে অল্প বৃষ্টি হয়ে চলে গেল। ঠিক না? ঠিক। 3 নাম্বার, মাতৃগর্ভে কি সন্তান জন্ম হবে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না জ্ঞানী হবে না ডাক্তার মাস্টার কি হবে কেউ জানে না। 4 নাম্বার, আগামী কাল তুই বান্দা কি খাবার খাবি, কি হিন্দু কি মুসলিম, তুই কি খাবার খাবি আগামী কাল, আর কত টাকা ইনকাম করবি তুই জানিস না। হয়তো অনেকে মনে করছেন ও বক্তা যতই বলুক না কেন, আমি বাড়িতে কি করেছি, বড় কাতলা মাছ কিনে রেখে দিয়েছি, কাতলা মাছ দিয়ে টমেটো আলু ধনেপাতা মটরশুঁটি দিয়ে সজনা খাড়া দিয়ে রান্না করবে স্ত্রী, দুপুরবেলা খেতে বসবো। আমার সৃষ্টিকর্তা বলছে শোন, তুই তোর স্ত্রী রান্না করে দেবে, কি হিন্দু কি মুসলিম, খাবার টেবিলে বসে যাবি, হাতটাও ধুয়ে ভাত মাখাবি, গালে তুলতে যাবি, হঠাৎ তোর মোবাইলটা বেজে উঠবে, কে ফোন করেছে? তোর বড় শালা। হ্যালো বলবি, গালে তোলার আগে হ্যালো বলবি, ওদিক দিয়ে তোর বড় শালা বলবে দুলা ভাই আব্বা মারা গেছে। কিছু বুঝতে পারলেন কথাটা? মানে ভগ্নিপতি বোনাই আব্বা মারা গেছে।
ওর বাপ মারা গেল ভালো করে বলতে পারে নাকি? তখন কি বলছে দেখুন, ও তখন করছে কি মোবাইলে রেখে দেবো, যে রেখে দে, বেরিয়ে পড়ছে, চলে গেল। বউটাকে নিয়ে যাচ্ছে কোথায়? শ্বশুর বাড়িতে। কে মারা গেছে? ছেলেটার কে মারা গেছে? শ্বশুর 30%, বাপ তো আর মা তো নাই। আর মেয়েটার কে মারা গেছে? বাপ মারা গেছে। এখন কে বেশি মহব্বত দিয়ে কাঁদবে? মেয়েটাই। আর জামাই কি জানে, মালটা গেছে ভালো হয়েছে, ভাঙড়ে 4টে দোকান আছে, মানে একটা ভাগে পেয়ে যাবো, ঠিক না বেটি? যাচ্ছে, বউকে নিয়ে যাচ্ছি কোথায়? মরণ বাড়িতে। কি হিন্দু কি মুসলিম? আচ্ছা, ছেলেটার তো পেটে খিদে, মেয়েটার তো খিদের কোনো টেনশন নেই, বাপের ভালোবাসায় কাঁদছে। রাস্তায় যাচ্ছে, ঘটকপুকুরে গিয়েছে, একটা চায়ের দোকানে বসে আছে, টেবিল বেঞ্চির ধারে মেয়েটাকে বসিয়ে রেখেছে, ও বসে আছে, মেয়েটা কাঁদছে। দোকানদার তো চেনে, বলছে কোথায় যাচ্ছিস এত দুপুরবেলা? বলে ভাই বলিস নি, সে শ্বশুরটা। তা বলছে যাচ্ছিস নাকি? বলছে হ্যাঁ। তখন ও দোকানদারকে বলছে ভাই একটা কাজ করবি কি? খিদে পেয়েছে, দোকানে মাল আছে, কিছু দিবি? তখন ঘুগনিওয়ালা বলছে ভাই কিছু মনে করিস, সকাল থেকে ঘুগনি আর রুটি বিক্রি করছিলাম, সব মাল শেষ, অল্প একটু ঘুগনি পড়ে আছে, অর্ধেক রুটি পড়ে আছে, খাবি? তাই দে। ঘুগনি আর রুটি খাচ্ছে। ওর খাওয়ার কথা কি ছিল? আরে বলুন না। সৃষ্টিকর্তা বলছে ওটা তুই জানিস না, কি খাবার খাবি, কত টাকা ইনকাম করবি। আর 5 নাম্বার যে লোকটা বললো, কি বললো? আমি ওনাকে বললাম কতদিন বাঁচবেন, ও বলছে আমি জানিনি, গ্যারান্টি নেই। সৃষ্টিকর্তা বলছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবি তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে নিন। আর এরই নাম ভাগ্য। ভাগ্য ভাগ্য, তকদির তকদির, ভাগ্য বলি, লাখ লাখ বলি, কি লাখটা শুনে নিন। হযরত মুহাম্মদ বলেছেন প্রত্যেক মানুষ পৃথিবীতে আসার, প্রতি মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে সৃষ্টিকর্তা তার কপালে লিখে দেয় এই ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করবে, কি খাবার খাবে, কতদিন বাঁচবে। ক্লিয়ার? এইটাকে বিশ্বাস করার নাম হলো ভাগ্য। এইটারই বিশ্বাস করার নাম ভাগ্য। এখন প্রত্যেকের কপালে কিন্তু লেখা আছে কি খাবার খাবো, কতদিন বাঁচবো। লোকটার কপালে কতদিন বাঁচবে লেখা আছে, আমিও জানি না, উনিও জানে না। ক্লিয়ার? সৃষ্টিকর্তা ধরুন ওনার কপালে লিখে রেখেছে এই লোকটি ভাঙড় থানার অমুক গ্রামে জন্মগ্রহণ করবে আর পৃথিবীতে বাঁচবে পৃথিবীর দিন রাত্রির গণনাতে লোকটি 60 বছরও বাঁচবে। আরো বেশি বাঁচুক, জাস্ট আমি বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি। তো 60 বছর যদি লোকটা বাঁচে, কত বছর হয়ে গেছে বলুন না? বাকি আছে ক বছর? 10 বছর বাঁচবে বলে 50 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছে, ঠিক না বেটি? ভাই 1971 24শে মার্চের আগে হলে আর এখন কয় 50 বছর হয় না? সৃষ্টিকর্তা বলছে তুই পৃথিবীতে বাঁচবি তো তোর গ্যারান্টি নেই, 1 মিনিট বাঁচবি তোর গ্যারান্টি নেই। তুই 50 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস, আর তুই মারা যাবার পর তোর দেহটা যখন কবরস্থ হয়ে যাবে, মাটির তলায় ঢুকানো হয়ে যাবে, তুই মারা যাবার পর তোকে যখন পুড়িয়ে দেওয়া হবে, আত্মা তখন ঘুরবে। কতদিন থাকবি জানিস? মাটির তলায় ঘুমিয়ে। যতদিন পৃথিবী ধ্বংস না হয় ততদিন তোকে রেখে দেবো মাটির তলায়। 1 বছর হতে পারে, 1000 বছর হতে পারে। কোনদিন তো কবরে যে থাকবি তার জন্য তো একটাও কাগজ খুঁজলিনি, একটাও কাগজ খুঁজেছি। পৃথিবীতে বাঁচবি তার কোনো গ্যারান্টি নেই, 50 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস। তা তোর মতো মাথা মোটা পৃথিবীতে আছে কেউ?